আসসালামু আলাইকুম। সকালবেলা আসছে, ওরা মাদ্রাসায় পড়াশোনা করে। ওরা ২ বোন, আপন ২ বোন। তো ২ বোনের জন্য টাকা আসছে, আমি ফোন করছিলাম। সিনহায় দিয়েছে ৳২,০০০ ফরিদপুর থেকে। এই যে ৳২,০০০ দিছে। হ্যাঁ, সিনহা ফরিদপুর থেকে ৳২,০০০ দিছে। ধরো, এই দুজনকে ৳২,০০০ দিলাম। আর হচ্ছে আব্দুল্লাহ দিয়েছে ৳১,০০০, ওইটাও ফরিদপুর। ইমরান ইমরান দিয়েছে ৳১,০০০, যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে ৳১,০০০ পাঠাইছে ইমরান। আর হচ্ছে এখানে ১,০০০, এখানে ১,০০০। এটা আমার থেকে দিলাম। এখন হচ্ছে তোমার ৳২,০০০ দিলাম আমি, তোমার ৳২,০০০ দিলাম আমি। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার থেকে। আর যে সিন্না পাঠাইছে, সে মেয়ে পাঠাইছে তার স্কুল আমাকে ফোন করে বলেছে যে আমি স্কুলের টিফিনের পয়সা রেখে জমিয়ে টাকা রেখেছিলাম, সেখান থেকে আমি এই মাদ্রাসার ২ বোনকে দিলাম। তো আব্দুল্লাহ, সেও দিয়েছে তোমাদের জন্যে, তোমাদের কথা বলার পরে সেও দিয়েছে। ইমরান, ইমরানও দিয়েছে তোমাদের জন্যে, দিয়ে দিলাম। আর আমার কাছ থেকে ২ বোনকে ৳৪,০০০ দিলাম। মেশিন কিনবে ২ বোন। ওরা আসলে এখনকার যুগে যে অবস্থা, পড়াশোনা চালাইতে পারছে না। সেজন্যে তারা মেশিন কিনে ঘরে বসে সেলাই কাজ করবে। তো সেজন্যে দিলাম। এই টাকায় মেশিন হবে না। কাপড় এনে কেটে ঘরে বসে বিক্রি করবে। ঘরে 3 পিস বানাবে। যদি আপনারা কেউ এই ২ বোনকে কিছু সাহায্য করেন, যাই পারেন, যতটুকুই পারেন, ৳১ করে দিলেও ১০ জনে ৳১০। তো আপনারা অবশ্যই দিলে আমি আপনাদের নাম বলে দিব। যদি এই টাকা না পৌঁছায়, রোজ হাসরে টাকা থাকবো। কেন আমি এরকম একজন মানুষ, যেই টাকা দেয় তাদেরই নাম বলে দিই। হ্যাঁ? আমি কখনো বলি না ওইটা আমার টাকা, বা যেগুলোর নাম ছাড়া, এই জীবনে ১ম মনে বললাম যে আমি দিলাম। যেগুলোর নাম ছাড়া এগুলো সব আমি দিই। তো আপনারা আসলে অনেক আমাকে কমেন্ট করেন যে, এই মোটা, মোটা মানুষদেরকে টাকা দেন, এই মোটা, মোটা মানুষদেরকে ইয়ে করেন। আসলে এটা আমার উচিত না, আবার উচিতও। কেননা এরা কিন্তু ভালো ফ্যামিলির থেকে আসছে ঠিকই। কিন্তু এরকম অবস্থা হইছে কারো কাছে হাত পাততে না। প্রতিটা মানুষই কষ্টে আছে। আমি ভাই আমি নিজে কষ্ট করছি তো। আমি তো ভাতের মার খাইছি, আমি তো রাস্তায় ঘুমাইছি। আমি জানি কষ্টটা কি জিনিস। এরকম হইতো যে আমি জন্মের পর থেকে যেরকম ছিলাম সারা জীবন ওইভাবে ছিলাম। আমি কত কষ্ট করছি, আমার তো এই সাক্ষাৎকার দেওয়া আছে অন্য চ্যানেলে। সেগুলো আমি বলেছি। যে জীবনে কষ্টটা কি জিনিস, যদি রাস্তায় না পড়ে যেতাম, বাচ্চাদেরকে নিয়ে না কষ্ট করতাম, ভাতের মার না খেতে হতো, তাইলে আমি আসলে সমাজ বা মানুষের কষ্টগুলো বুঝতে পারতাম না। তো আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। হয়তো আমার পাপ মুক্ত করবে বা হয়তো ইয়ে করবে। এইজন্য আমার ঈমানটাকে শক্ত করে দিছে। এখন আমি রাস্তায় বসে থাকতে পারি। এখন আমি সব মানুষের সঙ্গে মিশতে পারি। এখন স্বাভাবিক হয়ে গেছে। যেমন আমার একটা সুচি ভাই, আমি যার তার সাথে মিশতাম না। আমি নিজেই কালি। কালো মানুষ দেখলে আমার ঘৃণা লাগতো। এবার বুঝেন আমি কি ধরনের, কি চরিত্রের একটা ফালতু মহিলা ছিলাম। তো আপনাদের দোয়ায় হয়তো আমার ঈমান ঠিক হইছে, ভালো হইছি। আর এখন তো আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। মিডিয়ার কাজও ছেড়ে দিয়েছি। মিডিয়ার কাজ করি না। মরে যেতে হবে। কাফনের কাপড়ের তো পকেট নাই। বুঝেন না? আর শুধু আল্লাহর কাছে বলতেছি, আমার বাপের সম্পত্তির টাকাটা পাইলে আমি মানুষকে দিয়ে যেন মরতে পারি। ভালো কাজে, আমি যাকে তাকে দিব না। যেমন আমার ছেলেদের, আমি ডাবল টাকা, অনেক মানুষই তো একটা বাড়ির জায়গায় ১০ টা বাড়ি করে। ছেলেদের দিয়ে যায়। ছেলেরা যা খুশি তা কইরা খায়, নেশা করে, এই করে, যাই করে করুক গা। এগুলো জাহান্নামের কবর। আপনারা যারাই আছেন, আপনারা একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনি মারা যাওয়ার পরে তারা আপনার চোখে পানি ফেলবে। আর তাদের রুহুটা আপনার জন্য সবসময় দোয়া করবে। যেমন আমাকে এক ভাই, আমি যখন রাস্তায় পড়ে গেছিলাম না, এক ভাই আমাকে টাকা দিছে। আর সেই টাকাতে ব্যবসা করে আমার বাচ্চাদেরকে আমি বড় করতে পেরেছি। সেটা আমার মনে আছে। আর আমি তার জন্য সবসময় দোয়া করি। প্রতিদিন তার কথা মনে করি। সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যদি জীবনে কোনো ন্যাক করে থাকি, আল্লাহর কাছে বলি যে সেই ন্যাকটা যেন দিয়ে দেয়। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি মানুষের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি, সেটা হচ্ছে ফোনে। এটা আসলে আমার উচিত না। আমি আসলে কন্ট্রোল করতে পারি না। আমি কেন যেন ফোনে কথা বলতে পারি না। এটা আমার খারাপ স্বভাব। আমি এর আগে অনেকবার মাপ চেয়েছি, আবারও লাস্ট মাপ চাচ্ছি
যে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি ফোনে কথা বলতে পারি না। কারণ হচ্ছে কি জানেন? ২ বছর আগে না ৩ বছর আগে আমাকে একটা ছেলে অনেক খারাপ একটা আচরণ করছিল। সেই পর থেকে আমার এগুলো আসলে ভয় পাই। সত্যি কথাটা বললাম, আমি ভয় পাই কথা বলতে। মন আতঙ্ক থাকে যে কে কখন জানি আমাকে কি একটা বাজে কথা বইলা ফেলায়। এই কারণে কথা বলি না। নাইলে আমি মানুষকে খারাপ ব্যবহার করি, আমার কাছে কষ্ট হয়। পরে কিন্তু আমি নিজেই কষ্ট পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।